নোয়াখালীর আদালত, আইনের শাসনের প্রতীক যে জায়গা, সেখানেই ঘটে গেল এমন এক ঘটনা যা নাড়া দিয়েছে পুরো বিচার ও নিরাপত্তা ব্যবস্থাকে। নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা, নারী আসামিদের জন্য সংরক্ষিত, সুরক্ষিত একটি স্থান। ঠিক সেখানেই পুলিশের সহযোগিতায় আয়োজন করা হয় বেআইখানা। খাওয়া দাওয়া, পরিবারের সদস্যদের উপস্থিতি সবই আদালতের ভেতরে। ঘটনার একটি ভিডিও, মাত্র 17 সেকেন্ড, কিন্তু এই 17 সেকেন্ডেই সব প্রকাশ করে দেয়। ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। প্রশ্ন ওঠে, আদালতের নিরাপত্তা তাহলে কোথায়? এই ঘটনায় অভিযুক্ত করা হয় 5 পুলিশ সদস্যকে। 2 এটিএসআই ও 3 কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় মামলারও সম্ভাবনা রয়েছে। যাদের ঘিরে এই আয়োজন, তারা কেউ সাধারণ আসামি নন। হত্যা ও বিস্ফোরক সহ একাধিক মামলায় কারাগারে থাকা 2 আওয়ামী লীগ নেতা। হাজিরার দিনকে কেন্দ্র করেই হাজতখানায় এই বেআইখানার আয়োজন করা হয় বলে জানা গেছে। হাজতখানায় যে ঘটনাটি ঘটেছে, এই জন্য পুলিশ সুপার নোয়াখালী স্যার 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছে। আর কমিটির প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত 5 জনের বিরুদ্ধে প্রাথমিক সংশ্লিষ্ট পাওয়া যাওয়ায় তাদেরকে অন্যত্র বদলি করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনজীবীরা বলছেন, যাচাই ছাড়াই হাজতে খাবার ঢোকানো গুরুতর অপরাধ। এর দায় শুধু মাঠ পর্যায়ের পুলিশ নয়, দায় এড়াতে পারেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও। এই ঘটনা শুধু একটি আয়োজনের গল্প নয়, এটি আদালতের নিরাপত্তা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা নিয়ে বড় এক প্রশ্ন।